যতদিন মনোজদা আছে ভালো বন্ধ খিলাই দিবে, আর আলাদা ভান্ডারি আসলে আবার যে কাজ সেই কাঁচাই যাবে একদম। হাই করো হাই করো, হ্যাঁ ডান্স করছে দেখো, হাই করতে বলছে। টাকা রেখে গেছি জন্ডিয়ারে, সেই লেভেলের রে বাবা গাড়ি চালায়। আমি পরে ফোল্ডিং করবে রে বাবা, পক পক করে পাইপ। মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে চলে আসলাম। 8:09 ডিউটিতে বাইরে এলাম, তার জন্য গুড মর্নিং। দেখো সকালের ওয়েদার, সেই লেভেলের রোদ, আর সবাই ডিউটিতে বাইরে গেছে। দেখো সবাই ডিউটিতে বাইরে গেছে। ডিজেতে প্রথমে তেল ঢোকাবে, ডেলিকার কাম, তারপর এদের মেশিন চালু হবে রে বাবা। আর সাহেব আজকে সকাল সকাল চলে আসছিল, একদম সেই লেভেলের টাইম বাই টাইমে চলে আসছিল। আর কালকে রাতে পরে দেখাবো, কালকে রাতে কি কি কাম করেছি ওই কামগুলো পরে দেখাচ্ছি। মানে আগে আমাদেরকে এই জায়গাগুলোকে নিচে পাকে বিছাতে লাগবে, কেন থাকবি নাই? লে ঠিকই আছে, যা তোরা নিচে, মানে এই শ্মশানটাতেই আজকেও কাম। মানে এখন থেকে ডেলি আমাদের এখানেই কাম হচ্ছে, মানে কি আমাদের শুরু হয়ে গেছে তার জন্য। আর সকালকার ওয়েদার দেখো, সেই লেভেলের ওয়েদার, সেই লেভেলের গরম দিবে রে বাবা দুপুরবেলা। মানে যত টাইম উঠতে থাকবে সেই লেভেলের গরম দেয়। আর 11টা থেকে তোমার 3টা পর্যন্ত সেই লেভেলের রৌদ্র থাকে, মাথা খারাপ রৌদ্র থাকে একদম প্রচুর হারে। আর এখন দেখো ঠান্ডা ঠান্ডা মৌসুম, সেই লেভেলের লাগছে রৌদ্রটা রে বাবা, সেই লেভেলের। আর এটা হচ্ছে আমাদের জন্ডিয়ার গাড়ি, আমাদের কাজের সাইডে রেখে দেওয়া আছে, কারণ ক্যাম্পের পাশে আমাদের সাইড, তার জন্য রেখে দেওয়া আছে রে বাবা। আর এই জায়গার এই মালগুলোকেই দিতে লাগিচ্ছে, এভারেজ সিস্টেমগুলোকে একটা একটা করে, মানে 2টা করে বাঁধা নিয়ে আছে, একটা করে দিবে আর একটা করে বোধহয় পরে দিবে, ঘুরাই নিয়ে যায় রাখে দিচ্ছে। মানে দুটা দিয়া আছে, আর দুটা পুটিংয়ের, মানে দুটা পুটিংয়ের জন্য দেওয়া আছে। তো এটা হচ্ছে একটা, মানে 45 মিটার একটা, আর আরও একটা এরকম হবে ওই সাইডে, ওটাও হবে 45 মিটার রে বাবা, 2টা হবে। তার জন্য একেবারে 2টাই কাটে নিয়েছে ওই সিস্টেমের। দেখা যাক কতদিন থাকতে পারছি, যদি নসিবে থাকে তো 2টাই করে দেখাই, তারপরে যাব। আর যদি না থাকে তাহলে একটাতেই চলে যাব। মানে আর বেশি দিন নাই, আর 3-4 মাস আর আছি কমসে কম। আমরা আছি মাত্র 5 জন, কিছু করার নাই। 5 জনের মধ্যে কত কাম, কি হবে না হবে, তো আসুক দেখা যাক কি হচ্ছে। এখন কাম টাম করি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো কাম টাম করি আগে, তারপরে। এখন আসলো আমাদের হাইড্রার ড্রাইভারটা এখন আসলো। এখন বাজে তোমার 9:05, 9টার দিকে আসলো হাইড্রার ড্রাইভারটা। আর বলেছিল সাহেবকে যে 9টার দিকে আসবো আর 6টার দিকে চলে যাব। 6টার দিকে চলে যাবে, 9টার দিকে আসবে, 6টার দিকে চলে যাবে। বাস কীরকম কী সিস্টেম এদের দিকে, আমাদের দিকে 8টায় লাগে, এদের দিকে 9টায় লাগে, এরকমই বোধহয় সিস্টেম এদের দিকে। আর সারাদিন থাকে কিছু এই ধরনের রে বাবা। আর এগুলাকে দিতে লাগিচ্ছে দেখো, প্রত্যেকটাই খুলে বাঁধনগুলোকে খুলে একটা একটা করে দিতে লাগিচ্ছে। আর কিছু এই ধরনের কাম হচ্ছে, চলে দেখাই তোমাদেরকে কামটা। আর দেখো নারকেল গাছগুলো কত সুন্দর লাগছে, দেখো সেই লেভেলের। আর বট গাছটা দেখো, আর শ্মশানটাতেই আমাদের কাজ, তোমাদেরকে তো আগেই বলেছি। কিছু এই ধরনের কাজ চলিচ্ছে রে বাবা, দেখো এই ধরনের কাজ চলিচ্ছে। দেখো সারিয়ে বিছাবিছি, কোনা থেকে বিছা নিয়ে আছে সব কিছু এই ধরনের। কবরস্থানটার কথা খুবই মনে পড়ে, জানি না, আর ভয়ও লাগে কবরস্থানটার এই জায়গাটায়। সেই লেভেলের ভয় লাগে রে বাবা, সেই লেভেলের। সেই জন্য আমি মনে করছি যে এই কবরস্থানটার ভিডিও আর বানাবো না, কবরস্থান বলে আর কিছুই বলবো না।
এটা আমি মনে করি যে আর কিচ্ছুই বলবো না, জাস্ট শুধু কামেরটাই দেখাবো। দশ কবরস্থান আজ থেকে ছাড়ে দিলাম এটা বলা নিয়ে, মানে আর বলবোই না এটা, জাস্ট আজ থেকে কবরস্থান শুধু কামের নিয়েই দেখাবো আর কামের নিয়েই বলবো। কারণ স্বপ্নও দিতে পারে, কোনো খারাপ বাজে স্বপ্নও দিতে পারে, সেই জন্য রে বাবা। কারণ স্বপ্ন হাকিকতও হতে পারে, কিছু কওয়া যাবে না। আর লোকটা দেখো আজকে সেই লেভেলের লোক, মাথা খারাপ লোক রে বাবা, সেই লেভেলের। আর হাইড্রার ড্রাইভারটা দেখো এখন গাড়ি পাতে মুছিচ্ছে, তেল ঢুকালো, গাড়ি পাতে মুছবে এখন। সারিয়ার বান্ডিলগুলোকে সাইড লাগাবে না কি লাগাবে কে জানে, এখন স্টার্ট করবে বোধহয়। আর আমরা এখানটাতে আছি রে বাবা ট্র্যাক্টরটাতে, জন ডিয়ারে ড্রাইভার হয়ে গেছি, জন ডিয়ারে। সেই লেভেলের রে বাবা গাড়ি চালাই। আমি গাড়িও চালাতে জানি না আর মোটর সাইকেলও চালাতে জানি না, কিছুই জানি না, একদম মানে বুর্বক বললেই চলে। একদম আমি এতই বুর্বক, কিছুই চালাতে জানি না। মোবাইল যাচ্ছে আর আমি ভিডিও করছি, দেখো আয়নাটাতে আমি ভিডিও করছি আর মোবাইল যাচ্ছে, দেখো কিছু এই ধরনের সিস্টেম রে বাবা। আর এটাই কাম কাজ, 5টা মানুষ কি আর বেশি কাম হবে, বা রেস্ট নিয়ে কাম হচ্ছে যেইটুকু হচ্ছে, নাহলে খাস্তায় গেলে তো ছুটি মারে দিবে, তার জন্য রে বাবা কিছু এই ধরনের কাম চলিচ্ছে। কিন্তু কাম কম হয় না, কাজ প্রচুর কাজ হয়, রাতের বেলা প্রচুর কাজ হয়েছে। 400টা 220টা সারিয়া বাইর করলাম রে বাবা, 220টা কালকে রাতে, মানে আধা ঘন্টার মধ্যে 220টা সারিয়া, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে 220টা সারিয়া বার করলাম। ফের ব্যান্ড করলো, 120টা সারিয়া ব্যান্ড করেছে, আর 92টা কি 95টা সারিয়া বাইর করা আছে 10-এর, কিছু এরকম সিস্টেম রে বাবা বাইর করা আছে। আর এগুলা তো আছে, এগুলা এখন ধরাই দিতে লাগছে, এগুলাকে ধরাই দিয়ে তখন ওই চলে যাব ক্যাম্পের কাম যেগুলো আছে ওগুলা কাম করব তখন। আর এগুলাকে নিয়ে যেতে লাগবে ফের রিটার্ন, এই সারিয়াগুলোকে রিটার্ন নিয়ে যেতে লাগবে ক্যাম্পে আবার। কিছু এই রকমের সিস্টেম হয় রে বাবা কামের, এই এসএস কোম্পানির কামের সিস্টেম কিছু এইরকম। তো কাছে সাইড আর একটা ট্র্যাক্টর নিয়েছে দেখো, আর ট্র্যাক্টরটা দিনবার মানে সকাল থেকে সন্ধ্যা অবধি দাঁড়াই থাকে, কোনো কাম নাই, মানে কি রোববার মার্কেট ছাড়া আদার্স কোনো কাম নাই ট্র্যাক্টরের। ড্রাইভার দেখো, ড্রাইভার ঘুরেই বেড়াচ্ছে, কিচ্ছু করার নাই কো, কারণ একটা ট্র্যাক্টর লাগবেই, একটা হলেও যতই কাছে হোক একটা ট্র্যাক্টর লাগবেই, আর এত কাছে না দিনবার। আর এখন ড্রাইভারের কাম কি, সকালে খাইয়ে আসলো, এখন বিন্দাস ঘুমাবে, 1টা তারিখ ঘুমাতে পারবে, আবার উঠে যাবে 1টার দিকে খাওয়া দাওয়া করে আবার ঘুমাই যাবে, 5টার দিকে উঠবে, 5টার দিকে উঠে খাওয়া দাওয়া হবে, 6টা বাজবে, 6টার দিকে ডিউটির টাইম শেষ, সোজা চলে যাবে, হয়ে যাবে নিজের জায়গায় চলে যাবে, একদম চাই লেভেলের নিজের জায়গাতে চলে যাবে ডিউটি। এইরকম কিছু, একটাই ট্র্যাক্টর, আর তার মধ্যে কাছের সাইড, একদম কাছেই, ওটা ক্যাম্প এটা কাছের সাইড, তার জন্য রে বাবা কিছু এইরকম সিস্টেম। ফাইনালি আমাদের এখানের কাম শেষ, মানে এখানে যতগুলো ছিল ডবল বাঁধা সব শেষ হয়ে গেছে। এখন যাব নিচের দিকে, তোমাদেরকে দেখাবো কত দূর বাঁধা হয়েছে আর না হয়েছে। তো চলো দেখাচ্ছি, নিচের দিকে যাই কত দূর হয়েছে বাঁধা। জায়গার ওয়েদারটা দেখো, সেই লেভেলের লাগিচ্ছে দেখতে, লুকটা কত সুন্দর লাগিচ্ছে, সবুজে সবুজ, সেই লেভেলের একদম চারোদিকে, একদম মন গদগদ হয়ে যাচ্ছে। সেই জন্য তো আমাকে এই সব জিনিসই পছন্দ লাগে, সবুজ হরিয়ালি প্রকৃতির মধ্যেই থাকি, সেই জন্যই তো ভালো লাগে আমাকে এই লাইনটা, বিল্ডিং লাইনটা তার জন্যই ভালো লাগে না, গেছিলাম অসুবিধা হচ্ছে তার জন্য ভালো লাগে না। আর কিছু এই ধরনের কাম হচ্ছে, দেখো সেই লেভেলের। আর এখন
ক্যাম্পেই আছে বলে দুটা সারিয়া, দুটার মধ্যে একটা নিয়ে আসতে লাগবে আর একটা রাখে আসতে লাগবে রে বাবা। তো যাই এখন আনি, তারপরে দেখাবো এখানে কি কি হচ্ছে। মিস্ত্রি বললো তো চলো যাই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। কিছু দেবেন্দ্রের লোকে এরকম কাম করছে, দেখো সেই লেভেলের কাম করছে রে বাবা, সেই লেভেলের মাথা খারাপ কাম চলিচ্ছে এখানে। কিছু এই ধরনের এখানে কভার ব্লক, এখানে সারিয়া কাটাকাটি সব চলিচ্ছে, এখন হয় নাই। আয় দেখো এই চলে আসছে হিরোটা আমাদের এখানে। হাই করো হাই করো, ডান্স করছে দেখো, হাই করতে বলছে ডান্স করছে কিছু এই ধরনের। আর আমাদের মাল এখানে দাবা পড়ে গেছে নাকি কিছু বলা। এখন চলে যাচ্ছি, সারিয়াটা নিয়ে নিয়েছি, এই সারিয়াটা নিয়ে দিয়ে দেবো আর তোমাদেরকেও দেখাবো কীরকম কী কাম চলিচ্ছে রে বাবা, কীরকম কী কাম হলো, সেই লেভেলের কীরকম রড গেলা বিছালো সব কিছু দেখাবো তোমাদেরকে। দেখো এই লেভেলের কাম চলিচ্ছে, কিচ্ছু বিছাবিছি অর্ধেকটা হয়েছে আর এদিকটায় বড় রড লাগবে, তার জন্য থ্রেড করে তারপরে এদিকটায় আলটার বোধহয় মুড়বে, কিছু এই ধরনের কাম চলেছে। আর এত দূর সারিয়া বিছা হয়ে গেল আমাদের, বটাম সারিয়ার বটাম লেভেল এটা, কিছু এই ধরনের লোক রে বাবা কাজের। এগুলাতে উড়ে বেড়াচ্ছে দেখো, আর কিছু এই ধরনের কাম হলো আমাদের। দেখো বটামের সারিয়া সম্পূর্ণ ওখান থেকে এত দূর পর্যন্ত বিছা হয়ে গেছে, আর এদিকটায় বড় সারিয়া লাগবে, তার জন্য থ্রেড করবে, তারপরে এগুলা হবে রে বাবা, নাহলে নাই হবে, এগুলা হবে না নাহলে। কিছু এই ধরনের কাম হলো দেখো, দেখতে সেই লাগছে। রডটা বাঁধা হবে তখন আরও সেই লেভেলের লাগবে দেখতে, চরম লেভেল। এখানে কাম হয়ে গেল, এখন কাম চলিবে আমাদের ক্যাম্পে। দেবেন্দ্রের লোকের সাথে আমরাও কাম করব এখন, দুজনাই আলাদা আলাদা টিম, মানে কি আলাদা আলাদা কাম করব, কিন্তু এক জায়গাতে করব এখন ক্যাম্পে রে বাবা। আর এই জায়গার সারিয়া বিছা হয়ে গেল, মানে বটাম টটাম সম্পূর্ণ না বিছা হলে কিচ্ছু সারিয়া টারিয়া কিচ্ছু বানতে দিবে না, সম্পূর্ণ মানে কংক্রিট হবে বা বিছা হবে, তারপরে বানতে দিবে সারিয়া রে বাবা। কিছু এই ধরনেরই কাম হয় এই লাইনে, সেই লেভেলের ধামাকাদার কাম। আর লোকটা দেখো অসাধারণ লোক, নারকেল গাছগুলোকে দেখতে ভালো লাগছে সবার থেকে ফেভারিট এরকম লাগছে একদম। আজকে আমাদের ভান্ডারি কি কি রান্না করছে দুপুরের জন্য দেখো, সেই লেভেলের কি কি রান্না হচ্ছে আজকে ভান্ডারি দা। স্পেশাল এটাতে ভাতের জল, এখানে বিলাতি চাটনি, কি কি দিয়েছে বিলাতি চাটনিতে দেখো, সেই লেভেলের চাক্কাদার একদম। আর এখানে হচ্ছে ভাজি, সিম ভাজি আর আলু দিয়েছে কিছুটা, মিক্সচার ফ্রাই, সেই লেভেলের হচ্ছে রান্না হচ্ছে রে বাবা। কিছু এই ধরনের বসে আছে দেখো গামছা পরে একদম। ওহো ডালটা দেখাতে ভুলে গেছি, এই দেখো ডাল সিদ্ধ করে রেখে দিয়েছে, এইরকম ডালটা ফ্রাই হবে, মানে ভালো লাগবে খাতে। যতদিন মনোজদা আছে ভালো মন্দ খিলাই দিবে, আর আলাদা ভান্ডারি আসলে আবার যে কাছে কাঁচাই যাবো একদম, কিছু করার নাই গো, কারণ এটা আমাদের মিস্ত্রি হয়, মিস্ত্রিকেই রান্না করাচ্ছি রে বাবা, হিসাব করে তার। এটা আমাদের মিস্ত্রি, আমাদের মিস্ত্রি রান্না ভালো করে, তার জন্য ওকে রান্না করতে রাখে দিই। আর লোকও কম আছে সাইডে, তার জন্য নাহলে মিস্ত্রিকে ঠিকাদারও রান্না করতে দেয় না। কিছু এই ধরনের রে বাবা, লোকজন কম তার জন্য রান্না করতেই হচ্ছে, কিছু করার নাই। ও এখন হাইড্রাটা দিয়ে কিভাবে এইগুলাকে উঠাচ্ছে, মানে যেটা গাছটা কাটে পড়ে গেছিলো, ফেলেছিলাম কালকে ওই ডালটাকে হাইড্রা দিয়ে ধেদরায় নিয়ে আসলে এই ধারে, না হলে পাছা আলোক হয়ে উল্টে পড়ে যাবে, সেই জন্য ধেদরায় নিয়ে আসলে এখন ভালো করে লাগায় উপর দিকে উঠায় শিফটিং করে দিবে রে বাবা। কিছু এই ধরনের কাম চলে রে বাবা এখানে, দেখো এই ধরনের কাম, সেই লেভেলের কাম চলছে। ও কিছু এইভাবে করে উঠাচ্ছে দেখো, তামিলনাড়ুর সিস্টেম রে বাবা, তামিলনাড়ুর সিস্টেম দেখো, বুমে একদম ঠেকে গেছে একদম, দেখো উঠাই নিল একদম, এখান থেকে বেলটা ঢেকে গেছে নিচে মাটিটাই, আর আমরা সবাই দেখে আছি ওটার দিকে টক টক করে, কিভাবে করে কি করছে না করছে, আমরা শুধু দেখে আছি ওটার দিকে টক টক করে। কিছু এই ধরনের
দেখো উঠাচ্ছে রে বাবা, উঠাই নিবে। আমাদের কাজ করি হয়ে গেল দেখছে। আর ওখানে আছে বাহুল্যা উপরটাতে, বাহুল্যা রে বাবা, কিছু বাহুল্যা তৈরি হল। আর এইভাবে কিছু কাম হলো। এই সাইড ব্যান্ডার বাঁধলাম, একটা করে দুটা ব্যান্ডার বাঁধলাম। এটাকে যেন হাওয়াতে যেন এদিক ওদিক না হয়ে যায়, যদি বেশি হাওয়া দেয় তবে, তার জন্য। আর এখানে কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে সেই লেভেলের, আর ঠান্ডা জায়গা ভাল লাগছে। এই জায়গাটা কাম করেও মজা হবে এই জায়গাতে, কিছু না হোক, কিছু হোক ছাড়ি না হোক, কাম করে মজা। আরে দেখ, এ যখনই ফাঁকা পাবে মোবাইল ধরতে শুরু, এর এটাই কি। আর আমার ভিডিও বানা শুরু। আমাদের এই দুজনের দুটা কাম আলাদা আলাদা। দেখো আর লোকটা সেই লেভেলের লোক, আর রৌদ্রু কিন্তু সেই লেভেলের, প্রচুর হারে রৌদ্রু করছে, সেই লেভেলের রৌদ্রু দিচ্ছে তামিলনাড়ুতে। আর এখনকার কাম চলছে এখানে। আর এগুলাকে দেখো সেই লেভেলের উঁচা করে দিয়েছে এগুলাকে, দেখো কত সুন্দর করে দিয়েছে রে বাবা। পাছা আলাদা করে দিয়েছে, চাক্কা গুলা সব আলাদা করে দিয়েছে। এটার বরাবর করবে তার জন্য রে বাবা। এখানে কিছু এই ধরনের কাম করছে, দেখো এই ধরনের কাম করছে আমাদের সুভাষ ভাইয়া। কিছু এই ধরনের সিস্টেম চলে রে বাবা ভিতরে। চলো চলো। যে যন্ত্রটা বানাইছিল সেই যন্ত্রটা এটা এই জায়গাতে দেওয়ার জন্য রে বাবা, থ্রেড মেশিনটা নিচেটাই সেফটিং এর জন্য দেওয়ার জন্য বানাইছিল রে বাবা কিছু এই ধরনের। আর এটাকে খুলে দিবে, তারপর জ্যাকগুলোকে খুলে দেবে আর মাল তৈয়ার। আর এগুলোকে সব লাইনে লাগাই দিবে সব এর সজায়। এটাতে সারিয়ে আনার জন্য, যেন টানা ঠেলা করার জন্য এটা সুবিধা হয়, তার জন্য বিয়ারিং সিস্টেম করা আছে এগুলাতে। কিছু এই ধরনের সিস্টেম থাকে রে বাবা কামের। আর এখানে সাহেব লেখা দিচ্ছে এদেরকে ওদেরকে, সবাকে মানে কি লিখে দিচ্ছে কার কোন সাইডে কেমন কি কাম, কিরকম কি কাটিং লেন্থ যা কিছু আছে সারিয়ার লিখে দিচ্ছে। মানে অ্যাভারেজ আছে তার জন্য এরকম সিস্টেম করে দিচ্ছে রে বাবা। অ্যাভারেজে একটু লিখতেই লাগে, মানে সাহেব একটু মাথা ঘামাবে, অ্যাভারেজেই বেশি যা কিছু ঘামাবার অ্যাভারেজ সিস্টেম, তার জন্য। আর আমরা রুমে চলে আসছি, এটাই রুম এটাই সাইড, যখন ইচ্ছা তখন কাজ করে ঢুকো, কাজ করে বাইরে হও। আর আমাদের এখন ভাত ডব কিচ্ছে দেখো, আর ভান্ডারে মস্ত হেডফোন লাগায় গান শুনিচ্ছে। আমাদের বাহুল্যাদাকে দেখো শিকল পড়ে নিয়েছে, বাহুল্যাদা দেখো ডাকু পাক্কার সিং এর রকম দেখো। আর এগুলাকে নিয়ে যেতে লাগছে কিছু এইরকম করে। আর এদের ভাষা বোঝা যায় না, ওটে না কি বলছে কিছু এই ধরনের। আর আমাদের ফরম্যান উঠে গেছে গাড়িতে, জায়গা থেকে 2 বান্ডিল 20-এর মানে কি সারিয়া নিয়ে আসে এই জায়গায় রাখলাম। দেখো কাটিং করব তার জন্য রে বাবা নিয়ে আসে রাখলাম। আর হাইটার ড্রাইভার চলে গেল ওই জায়গাতে রাখবার জন্য, এখনই গেলাম। ওগুলো সব দাবাই দিয়েছি, আগে আমাদের কাম তারপরে মানুষের কাম রে বাবা। যাই এরকম সিস্টেম। আর সেই লেভেলের রৌদ্র দিচ্ছে, মাথা খারাপ, সেই লেভেলের রৌদ্র। তামিলনাড়ুর রোদ একদম গায়ে লাগছে, ছাক করে রোদ গায়ে লাগছে। এখন লাঞ্চ টাইম, খাওয়া দাওয়ার পরে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে রে বাবা। টাইম হয়ে গেছে খাবার টাইম, খাওয়া দাওয়া করি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আবার ভান্ডারে শুয়ে গেছে দেখো। গুড আফটারনুন বন্ধুরা, বাইরে গেছি একদম ডিউটিতে, দেখতেই তো পাচ্ছ। চান টান করে খাওয়া দাওয়া করে আবার ডিউটিতে। এখন 2টা বাজে, 2:02 মিনিটে বাইরে গেছি ডিউটিতে। একদম দেখো সেই লেভেলের রৌদ্রু, তামিলনাড়ুর রৌদ্রু রে বাবা, সেই লেভেলের একদম। আর এখন সারিয়া কাটতে লাগবে, মিস্ত্রি গেছে ডিজে চালু করতে। দেখো লুক সেই লেভেলের লাগছে দেখতে এখন। আর রৌদ্রটাও দিচ্ছে, মাথা খারাপ। হাওয়াটা চলছে বলে রৌদ্রটা অত লাগে না, নাহলে কাঁচায় দিবে একদম, মুখ চোখ সব কালো করে দেবে একদম।
গেছে দেখো, এখন সবাই ডিউটিতে লাগবে রে বাবা, সবাই এখন টেপ নিয়ে দেখো ডিজে চালু হয়ে গেছে, এখন কাম টাম করতে লাগবে। দেখো ফরম্যান চেক করছে, মানে মেশিনটা একটু খারাপ টাইপের হয়ে গেছে, খ্যাট 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 করে শব্দ হচ্ছে, তার জন্য ফরম্যান চেক করছে। দেখো খ্যাট 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 করে মেশিনটা শব্দ হচ্ছে, কাটছিলাম এই কটা মাল কাটেছি আর শব্দ করছে, আগে থেকেই শব্দ করছিল মেশিনটা, মানে কি এখন ট্রাই করছি যদিও ভালো হয়, কিছু করার নাই, কাটতে লাগবে, এরকমই ঠক ঠক করলেও কাটতেই লাগবে, কোনো মিস্ত্রি ফিস্ত্রি আসে না বেকার, সাহেবুল্লাহ যদি মিস্ত্রিকে ডাকে তাও একটা ভালো লাগে, কিছু না, তাহলে কাম টাম করি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, কাম টাম করি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে রে বাবা, কাম টাম করি। এখনই সাপ টাপ আছে, গব্বু সাপ আছে, দেখে গেল, মানে তেল টেল ঢুকাতে লাগবে, টক টক করে আওয়াজ হচ্ছে, বলছে তেল দে আর গ্রিজ দিয়ে মিক্সচার করে ঢুকা ওই জায়গাতে, কিছু দেখো সবাই কাম করছে, কিছু বান্ডিল কাটিচ্ছে, তারের বান্ডিল কাটিচ্ছে রে বাবা, রডের বান্ডিল, আমাদের সব কভার ব্লকের টিম, ওখানে এক সাইড এখানে এক সাইডের, আমাদের অজিতের, ওটা হচ্ছে দেবেন্দ্রের তারবালা, আমাদের বিনা তারবালা, যাই ধরনের রে বাবা। এগুলা যতগুলো 32-এর এখন বাইর করবে সম্পূর্ণ থ্রেডে, ডাইরেক্ট থ্রেড ইটা আছে, চেয়ারটা থ্রেড চেয়ারটাতে চাপাবে রে বাবা, কিছু এইরকম সিস্টেমের। আমাদের 16 চাপাই ছিল, কিন্তু আমাদের কপলারে আনে নাই তো, 16 কপলার আনে নাই তো, তার জন্য আমাদের উপরে যেটা চাপাই ছিল ওটাকে লাভাই দিল, নিচের দিকে লাভাই দিল, কিছু এইরকমের। দেখো মানে কি ইয়ার ভাষা বুঝতে পারে না, তার জন্য ইশারাতে যা হচ্ছে বুঝাবুঝি হচ্ছে, ভাষা বোঝা যায় না। আর এখন এরা কাম করেছে কিছু এই ধরনের, আর দেখাচ্ছে দেখো কিছু এই ধরনের, আর এটাই হচ্ছে বিদেশ জীবন, এইরকমই কাম করতে লাগবে। আমাদের বিদেশটাই হচ্ছে, বিদেশে আসলে মানুষের সাথে ফিলিং ভালো থাকে, আর গ্রামের দিকে ওই ঝগড়া হয়, ঝগড়া এটার জন্য ভালো লাগে, গ্রামটায় মানে ঝগড়া ঝাঁটি বেশি, বাস মস্ত আছি, খুশ আছি, মস্ত আছি একদম, কিছু এই রকমের লোক কাম কাজের। আর সাইডটা দেখো কত সুন্দর লাগছে, নারকেল গাছগুলা সেই লেভেলের। দেখো কিছু এইভাবে করে ওই থ্রেডিং এর রিটাই চাপাচ্ছে, দেখো 32-এর রডগুলা কিছু এই ধরনের চাপাচ্ছে, সেই লেভেলের রোদ্রটা লাগছে চোখে, চোখটা কসকসাচ্ছে, ছক ছক করে চুলকাচ্ছে শুধু, সেই লেভেলের। ও কিছু এইভাবে করে 32-এর মালগুলা চড়াই দিচ্ছে রে বাবা, উপরটাতে দেখো উঠাই দিচ্ছে, সব 32-এর মালগুলো উঠাই দিচ্ছে। দেখো এখানটাতে ডাইরেক্ট চড়াই দিচ্ছে, ডাইরেক্ট ফোল্ডিং করে চলে যাবে থ্রেডে, ডাইরেক্ট থ্রেড মেশিনে, কিছু এইরকমই সিস্টেম থাকে রে বাবা, সব কাজেরই একটা সিস্টেম থাকে। দেখো ডাইরেক্ট উঠাই দিচ্ছে, মানে কি যেন লেবারকে অত বইতে না হয় তার জন্য, আর কাছেই মাল তার জন্য আড্রা দিয়ে উঠাই দিচ্ছে ঠিক করে। আমাদেরকে উঠাই দিয়েছিল তো, আমাদের মানে কপলার, এই কপলার আমাদের 16 কপলার নাইকো, এটা 20-এর হয়, 16 কপলার নাইকো, তার জন্য আমাদের মালটা লাভাই দিয়েছে রে বাবা, এই রকমের আনতে ভুলে গেছে সাইড 16 কপলারটা, কিছু করার নাইকো, যখন আনবে তখন হবে আমাদেরটা, যখন আনবে তখন হবে, তারপরে এদেরটা করবে, বলে না যা হয় ভালোর জন্য হয়, তো ওটাই মানে চলি। হ্যালো সুভাষদা নতুন সামানপত্র নিয়ে আসছে, দেখো নতুন জায়গায় নতুন সামানপত্র, দেখো বোট, এটা ওটা, আর মেশিনের জিনিসপাতি, আর এটা তার ছুলার জন্য কিছু এই ধরনের জিনিসপাতি আনেছে রে বাবা সাহেব, আর সুভাষদার লাগে এইসব জিনিস, তার জন্য নিয়ে আসছে রে বাবা, কারণ এগুলাতে লাগে থ্রেড মেশিনে এইসব কাজে, তার জন্য। আর এটা থ্রেড মেশিনের বাক্স, দেখো কত বড় জিনিসপাতি রাখে, এটা ভরে যায় একদম, এত জিনিসপাতি থাকে প্রচুর হারে। আর কপলার আমাদের নাইকো, তার জন্য আমাদের মাল হলো না, তোমাদেরকে তো আগেই বলেছি, আবারও বলছি, তো কিচ্ছু করার নাইকো, আগে মাল এদেরটা বানাক তারপরে আমাদের বানাবে, কি আছে তাতে।
তো বানাচ্ছেই তো কি কারণ হলে কারণ। দেখো আমাদের ক্যাম্পে চলে আসছে, মিলার চলে আসছে দেখো কিছু এই ধরনের। আর আমরা এখন যাচ্ছি এই জায়গাতে, মানে এই জায়গাতে মাল খালি করলো আর ডাম্পারও চলে আসছে। দেখো অনেক গাড়ি চলে আসছে আজকে, অনেক কিছু। আর পাবলিকে এখানে খড়িগুলোকে কুড়াচ্ছে, দেখো সকাল থেকে কুড়াচ্ছে একটা বুড়া, দেখো এখনো কুড়াচ্ছে। আর হাওয়া দিচ্ছে, এখন ভালো লাগছে। দেখো এগুলাকে সারিয়ে রাখার জন্য কিছু এই ধরনের বানাই দিয়েছে রে বাবা। দেখো কিছু এই ধরনের বানাই দিয়েছে যেন এগুলার উপরে সারিয়া ফাড়িয়া রাখতে পারে, মোটা মোটা সারিয়া, সেই জন্য কিছু এই ধরনের বানাইছে। দেখো এইরকম দেখালাম, ওই রকম কিছু বানাইছে এই জায়গাতে। আর আমরা চলে যাচ্ছি, মানে আমাদের ডিউটি তাগুলো আছে, খুঁটাগুলার ফাঁকে ফাঁকে দিচ্ছে রে বাবা কিছু এই ধরনের। দেখো মিলারটা এখনো চলিচ্ছে, সেই লেভেলের কংক্রিট চলছে। দেখো কাম করছে কিছু এই ধরনের। আর আমরা এখন কাম করতে লাগবে রে বাবা, আমাদেরকেও কাম করতে লাগবে রে বাবা কিছু এই ধরনের। ঢালাই চলেছে, দেখো দেখো ঢালাই ঢালাই মশলাগুলো এই পিলারগুলার সাইডে সাইডে দিয়ে দিবে, ঢালে ঢালে দিবে, তাকারিতে তাকারিতে করে কিছু এই ধরনের করে রে বাবা। মানে প্রত্যেকটা পিলারে এরকম পিলারগুলোতে প্রত্যেকটাই সাইডে সাইডে দিবে একটু একটু করে। জল মারা দিচ্ছে মিলারের জল, সাহে কাহে সবাই ভাগা করাচ্ছে কিছু এই ধরনের রে বাবা সিস্টেম। দেখো সবাই ভয়ে, একাধিক থেকে কেউ নাই, একাধিক থেকে আছে কেউ নাই, এই ধরনের কিছু সিস্টেম সিস্টেম মিলারে। তামিলনাড়ুতে প্রথম মিলার দেখলাম, কারণ যতদিন থেকে আসেছি ততদিন থেকে কংক্রিট হয়নি, আজকে কংক্রিট হলো দেখো। আর প্রথম মিলার এটা তামিলনাড়ুতে দেখলাম। মালগুলোকে মাটিতে ঢালে দিচ্ছে আর তাকারিতে করে বহে নিবে পরে কিছু এইরকম সিস্টেম দিয়ে বাবা। দরা খাটনি মানে লেবারের খাটনি এরকম ঢালে দিলে, আর এরকম দিলে খাটনি হতো না হতো। দেখো কতগুলো কংক্রিট, অনেকটি কংক্রিট আছে এখনো। দেখো অনেকগুলো কংক্রিট পড়লো রে বাবা কিছু এই ধর। রাখে দিতে চাইছে, কিন্তু আমরা বলে দিলাম যে যতগুলো মাল আছে সবগুলো ঢালে দাও। আর মিলারের মাল শেষ হয়ে গেল, দেখো শেষ। এইখান থেকে মাল আমাদেরকেও নিতে লাগবে, সেই জন্য আমাদের ম্যাচ রুম মানে যেটা কিচেন রুম আছে ওই রুমে দিবে, কারণ মাটিতে আছে, সেই জন্য কংক্রিট ঢুকাই দিবে আর লেবেলিং করে দিবে, তাহলে হয়ে যাবে। এই ধরনের সিস্টেম রে বাবা, মিলারের মাল খতম। কংক্রিট চুরি হচ্ছে এখান থেকে, মানে কাড়াকাড়ি চলিচ্ছে কিছু এই ধরনের, আকড়াআকড়ি কংক্রিট নিয়ে সবাই নিজের নিজের রুমে নিয়ে চলে যাচ্ছে কংক্রিট। আর এখানটা তো যাচ্ছে কিছু, একটু করে রেস্ট নেওয়ার টাইম নেই গো, শুধু বহ আর বহ কিছু এই ধরনের মাল। দেখো গোটাই ছিল ছিদ্রে, শেষ হয়ে গেল, কাড়াকাড়ি এর রুমে ওর রুমে ঢুকাই ঢুকাই শেষ। যখন কাম নাই তখন কিছু নাই, আর যখন কাম তখন সব জিনিসে চলে আসছে। একদিকে কংক্রিট চলে আসছিল আর একদিকে ইসও চলে আসছিল একদম, মানে কি জলের ট্যাঙ্কিও চলে আসছিল। এখন চলে যাবে, জল দেওয়া হয়ে গেছে, এখন চলে যাবে জলের ট্যাঙ্কি নিজের জায়গাতে রে বাবা। এই টাইমে ডেলি আসে 6টার দিকে, ডেলি ডেলি আসে কিছু এই ধরনের সিস্টেম রে বাবা। জল দেয় একবার, জল সারাদিনে শেষ হয়ে যায়, সন্ধ্যা আসে চান করার জল থাকে না, এরকম কিছু সিস্টেম। দেখো সব খতম একদম, যার যার রুমে নিয়ে যাওয়ার নিয়ে চলে গেছে। আর এখন ওই জায়গাতে সব ভিড় লাগাই দিয়েছে। দেখো মানে ধোয়াধুয়ি যা সামানপত্র সব ধোয়াধুয়িতে লাগাই দিয়েছে রে বাবা এইরকম। আর সাহেবের গাড়ি চলে আসছে, মন্টিকালে সাহেবের গাড়ি চলে আসছে কিছু এই ধরনের। আমাদের ভান্ডারে জল হয়েছে, এখন খাবার বানাবে তার জন্য। দেখো আর এখানে সামান ধোয়াধুয়ি চলেছে কিছুর জন্য, বানা বানা বানা। আমাদের ই চলে আসলো, জিসবি চলে আসলো, চ্যানেল জিসবি। দেখো সাই লেভেলের রে বাবা, এইরকম সিস্টেম। আর ইটাও নিয়ে চলে আসছে, মানে পাথর ভাঙা নিয়ে যন্ত্রটা। দেখো
আর ভিতরটাতে করে পাথর ভাঙে এটা যন্ত্র দিয়ে খাটা 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 করে এটা বাইর করে দেয় পঙ্কা, আর জিসিবিটা দিয়ে ভাঙে রে বাবা। এই ধরনের দেখো, আর সেই শব্দ হচ্ছে মাথা খারাপ শব্দ হচ্ছে রে বাবা জিসিবিটা। রাখে দিল মানে কি গাড়িটাকে, তারপরে কি কি হবে না হবে সাহেবের কাছে বোধহয় শুনবে, তারপরে খোঁড়াখুড়ি শুরু করবে। আজকে বোধহয় ছুটি হয়ে যাবে, কালকে শুরু করবে এইসব জিনিস রে বাবা। কালকে, আজকে হয়ে গেল। সব সাহেবগুলো এখানে আছে, কিছু এই ধরনের কাম রে বাবা। আর এই জায়গায় সব কিছু সাইড করে রাখে দিতে লাগবে, সারিয়া টারিয়া যদিও কিছু করে সব কিছু সাইড করে রাখে দিয়ে চলে যেতে হবে। আর সাহেবগুলা আমাকে দেখাই দিচ্ছে সব, দেখলেই তো সব সাহেবগুলো আমাকে দেখাই দিচ্ছে কিছু এই ধরনের, বলছে না এই সালা বেলা মানে কাম করি তো এখন ছোটোখাটো, তার জন্য একটু গালাগালি দিয়ে কথা বলে। ডোন্ট মাইন্ড, আমার কিছু মাইন্ডে লাগে না, আমি এমনিতেই বিন্দাস থাকি বিন্দাস। একটা কাম করেছিলাম কালকে বলছি আজকে সকালে বাঁধাবান্ধি সব করে দিয়েছি। আর এই ধারটা না হবে, কিছু না হলে তো হবে না, এই ধারটা কমপ্লিট হবে, তারপরে থ্রেড হবে, তারপরে বিছাবিছি সব হবে। আসলো এই জায়গাটা খুঁড়বার জন্য, এই জায়গাটা খুঁড়ে দিবে, পয়েন্ট দেওয়া আছে, এই জায়গাটা খুঁড়ে দিবে। আর ওই সাইডটা খুঁড়ে দিবে, ওই সাইডে আরেকটা হবে বোধহয় এখান থেকে এদিকটাই, তার জন্য এই সাইডটা খুঁড়বে। সেই জন্য আসলো রে বাবা জিসিবিটা, ওটার জন্যই। এখানটাতে ছাড়ি দিয়ে চলে যাচ্ছে দেখো, মানে এদের কাম হয়ে গেল এখনকার মতো। ছুটি ফের কালকে আসে ঘোরাঘুরি চালু করবে কালকে। এখন এটা গাড়িতেও চলে যাবে, এটা গাড়িতে চড়ে চলে যাবে সাহেবগুলো সব চলে যাবে এটা গাড়িতে চড়ে রে বাবা, বুলেরোটায় কিছু এই ধরনের ক্যাম্পারটাতে করে। সন্ধ্যা হচ্ছে তত কাম বাড়াচ্ছে, দেখো সাহেবদের কাম বাড়তে আছে, এটা কাম বাড়াইছে। এই মেশিনটা লাগাবে কোথায়, এইখানে কোথায় ওই জায়গাতে রে বাবা, এই মেশিনটা লাগাবে, তারপরে ফোল্ডিং করবে রে বাবা, পক পক করে পাইপ